এই মুহূর্তে দুবাই থেকে এই ম্যাচের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা যেমনটা বলছিলাম যে অনেকটা জেতার পথে রয়েছে ভারত, আপনার কাছে কি মনে হয় কোনো সম্ভাবনা পাকিস্তানের আপনি দেখছেন কিনা? দেখুন, ক্রিকেট অনিশ্চয়তার সেখান থেকে আমরা বলতে পারি সম্ভাবনা রয়েছে। তবে আপাত দৃষ্টিতে যেভাবে আসলে ম্যাচের গতি প্রকৃতি, সেখান থেকে বলতে হয় যে ভারত এই মুহূর্তে ভালো অবস্থানে, কারণ যে রান তারা স্কোর বোর্ডে জমা করেছে স্কোর বোর্ডে, অর্থাৎ 241 রান পাকিস্তানের, সেটা নিয়ে তাদের বিপক্ষে জেতা কঠিনতর হবে। কারণ ভারতের যে ব্যাটিং লাইন আপ সেটা যথেষ্ট লম্বা। রোহিত শর্মা শুরুতে ফিরেছেন, কিন্তু শুভমান গিল তিনি রয়ে গেছেন। শুভমান গিল আগের ম্যাচে সেঞ্চুরিয়ান, তার আগের ওয়ানডের কথাও যদি বলি সেখানেও তিনি সেঞ্চুরি করেছেন। আজকের ম্যাচে এমনটা হতো না পাকিস্তানও ভালো শুরু পেয়েছিল এই স্নায়ু চাপের ম্যাচে। ইনফ্যাক্ট 41 রান উঠে যাচ্ছিল স্কোর বোর্ডে, তখন বাবর যেটা করেছেন যে একটু খোঁচা দিয়ে খেলা অক্ষর প্যাটেলকে। প্রথম বল ইমামুল হকের কথা বলতে পারি। ইমামুল হক তিনি 1 রান নেওয়ার জন্য নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। তারপর একটা পার্টনারশিপ হলো 17 রানের। তখন রিজওয়ান যখন আউট হলেন, সাউথ শাকিল একটা বড় শট খেললেন ওই তার পরপরই, যখন অপর প্রান্তের ব্যাটার সেটেলড না, হলো না বাউন্ডারি, উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন এবং এরপর যেটা হলো পুরো ব্যাটিং লাইনটাই কোলাপস করলো। 241 রান পাকিস্তানের জন্য অবশ্যই কঠিন। তবে ক্রিকেট যে অনিশ্চয়তার, সেটার কথা আরো একবার বলবো, এটার উপরই আসলে এই ম্যাচের আশা বাঁচিয়ে রাখতে পারে ম্যান ইন গ্রিন। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দুবাই থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন ভারত পাকিস্তান দুই রথের সবশেষ খবর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।